বন্ধুরা, কোটি কোটি টাকা সম্পদ ক্রয় করছেন, অথচ মাত্র 4-5 হাজার বা 10,000 টাকা খরচ করে চেক না করে কিন্তু বিশাল দরা খাচ্ছেন। আমার ভিডিওতে আমি সবাইকে জানিয়েছি আপনার জমি কেনার পূর্বে কি করতে হবে আজকে ভিডিওতে জেনে নিন। আপনার ইনভেস্ট করার পূর্বে কি করা লাগবে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে বলবো। আপনারা জেনে তারপর যে কোটি কোটি টাকা সেটা ইনভেস্ট করবেন। যদি না শুনেন বা এই মোতাবেক না চলেন তাহলে আপনার টাকা জলে যাবে, আসলে আমার কিছু করার থাকবে না। আসুন, আপনারা প্রথমে আগে যে জায়গাটা নেবেন জায়গাটা আগে পছন্দ করবেন, সে রোডের সাথে আছে কি না বা আপনার জায়গা পছন্দ হয় কি না। যদি পজিশন ঠিকঠাক থাকে তাহলে আপনি সামনের দিকে আগাবেন, কাগজপত্রের দিকে আগাবেন। যদি পজিশন ঠিক না থাকে তাহলে সামনের দিকে আগাবেন না। আপনি একজন সার্ভেয়ার দিয়ে আপনি দেখবেন যে আপনার জমিটা ঠিক আছে কি না। যদি ঠিকঠাক থাকে, পজিশন ঠিক থাকে, পরিমাণ ঠিক থাকে, তাহলে আপনি কাগজপত্র চাইবেন। কাগজপত্র দেখার পরে ফটোকপির উপর বায়না করবেন না। কাগজপত্র দেখে ফটোকপি দিয়ে বায়না করবেন না। বারবার আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে জানিয়েছি, আপনারা মূল কাগজপত্রগুলো দেখবেন। বায়না যখন করবেন বায়নার পূর্বে মূল কাগজটা দেখবেন। মূল কাগজটা দেখার পরে খতিয়ানগুলো ঠিক আছে কি না, দলিল ঠিক আছে কি না, সর্বশেষ নামজারি আছে কি না, আছে সেটা ঠিক আছে কি না। তহসিল অফিসে গিয়ে চেক করবেন যে নামজারি আপনাকে যেটা দিয়েছে সেটা হতে দেখা গেলো যে আরেকজনের কাছে বিক্রি করে দিয়েছে, নামজারি কাটে নিয়ে গেছে, এমন হতে পারে। আপনারা নামজারি তহসিল অফিসে চেক করবেন খাজনা ঠিক আছে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে বায়নাতে আসবেন। বায়নাতে আসার পূর্বে আপনাদেরকে টাকা দেওয়ার পূর্বেই প্রথমে দেখবেন যে মূল কাগজপত্রগুলো মালিককে বলবেন দেখাই দে। অনেক মিডিয়া আছে কাগজ ফটোকপি দিয়ে জমি বিক্রি করে দেয়, তাতে অনেক গ্রহিতা দ্বারা ধরা খায়। আমার ভিডিওতে আমি বারবারই বলেছি, আপনাদের দখল পজিশন ঠিক থাকার পরেই সর্বপ্রথম দায়িত্ব হলো কাগজপত্রগুলো দেখা। কাগজপত্রের দরদাম যদি ঠিকঠাক হয়, দরদাম যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনারা বায়নার পূর্বে আপনার মূল কাগজটা দেখে নেবেন। মূল কাগজ যদি না দেখেন তাহলে বায়না করবেন না। আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে বারবার জানিয়েছি, মূল কাগজ না দেখে বায়না করবেন না। কারণ আপনাকে যদি মূল কাগজ না দেখাতে পারে তাহলে ধরে নেবেন এই জায়গাটা ব্যাংকে মর্টগেজ দেওয়া আছে। ব্যাংকে যদি মর্টগেজ দেওয়া থাকে মূল কাগজ আপনাকে দেখাতে পারবে না। অথবা এমন হতে পারে যে জমির উপর মামলা আছে, যদি মামলা থাকে মূল কাগজগুলো কোর্টে জমা থাকে, তাহলে আপনাদেরকে মূল কাগজ না দেখালে ধরে নেবেন হয়তো জায়গাতে মামলা আছে, না হয় আপনার জমিতে মর্টগেজ দেওয়া আছে, ব্যাংকে লোন আছে। এইগুলো ভালো করে দেখে নেবেন। কোটি কোটি টাকার সম্পদ, আপনি কাগজপত্রগুলো দেখে নেবেন। একজন লয়ারের সাথে দেখা করবেন, কাগজপত্রগুলো ঠিক আছে কিনা সেটা বুঝে নেবেন। দখল প্রতিষ্ঠান ঠিক আছে কিনা সার্ভেয়ারের মাধ্যমে জেনে নেবেন। আপনাকে কোটি টাকা ইনভেস্টের পূর্বে মাত্র 10,000 টাকা খরচ করবেন। এই 10,000 টাকার মধ্যে আপনারগুলো হয়ে যাবে, চেকিংটা হয়ে যাবে, মাপটা হয়ে যাবে। আপনার এই সবগুলো চেক করার পরে আপনার জমিতে আপনি ইনভেস্ট করেন। আপনার কষ্টের টাকা আপনি ইনভেস্ট করুন, কেউ আপনাকে না করবে না। কষ্টের টাকা ইনভেস্ট করতেছেন, একটু দেখে শুনে করেন। অল্প করে টাকা খরচ করে নেবেন, চেক করে নেবেন, তাহলে আপনার এই কষ্টের টাকাটা ইনভেস্ট করাটা সঠিক হবে। আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেককে আমি জানিয়েছি, প্রয়োজনে আপনি সহযোগিতা নেবেন। আমাদেরও সহযোগিতা নিতে পারেন। যদি আপনার আশপাশে থাকেন, ঢাকা শহরের কাছাকাছি থাকেন, ঢাকা শহরের ভিতরে থাকেন, তাহলে কোথায় নিচ্ছেন কী আসে বিষয়ে পরামর্শ নিতে পারেন। আপনার পরামর্শ নেবেন, সমস্যা নাই। কিন্তু কেনার পরে বায়না করার পরে যদি ধরা খান তাহলে ওই সময় পরামর্শ নিয়ে লাভ নাই। যা করবেন কেনার পূর্বে পরামর্শ নেবেন। আপনাদেরকে দেখে শুনে বায়না করার জন্য, সুন্দর মতো জমি কেনার জন্য কষ্টের টাকা ইনভেস্ট করতেছেন, অনেক কষ্টের টাকা ইনভেস্ট করতেছেন, যাতে ধরা না খান। বারবার আপনাদেরকে জানিয়েছি, সুন্দর মতো বায়না করবেন, দখল পজিশন দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।